সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন থেকে জারণ বিজারণের গাণিতিক সমস্যা সংক্রান্ত কিছু অঙ্ক দেখাবো। আমি গত ক্লাসে জারণ বিজারণের সমতা বিধান দেখিয়েছিলাম। আজকে আমরা গাণিতিক সমস্যাগুলো দেখব। প্রথমেই আমি একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা যদি এই গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে আমাদের এই জিনিসটা একটু জানতে হবে। যেমন প্রমাণ KMnO4 দ্রবণ দ্বারা এই ফেরাস আয়নের পরিমাণ নির্ণয়। আচ্ছা, আমরা যদি এইটা দেখি যে প্রমাণ KMnO4 দ্রবণ দ্বারা ফেরাস আয়নের পরিমাণ নির্ণয় আমরা যদি কিভাবে করব সেটা যদি দেখতে পারি, তাইলে আমরা এখানে যে দুইটা আমি অঙ্ক দিয়েছি সেই দুইটা অঙ্ক সম্পর্কে আমরা অঙ্ক আমরা সমাধান করতে পারবো। দেখো, প্রমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা ফেরাস আয়নের পরিমাণ নির্ণয়। এখন এই ফেরাস আয়নের পরিমাণ নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে মূলনীতি, তারপর পদ্ধতির বর্ণন, তারপর গাণিতিক হিসাব করতে হবে। তাহলে মূলনীতিতে আমরা দেখি যে প্রমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফ্রিক অ্যাসিড এবং ফেরাস সালফেট এর বিক্রিয়ার মাধ্যমে যে সমতাকৃত সমীকরণটা হয় সেই সমীকরণটা আমাদের লিখতে হবে মূলনীতিতে। অর্থাৎ এই বিক্রিয়া আমরা দেখছি যে সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া দ্রুত গতিতে হয়, কিন্তু HCl এর উপস্থিতিতে এই বিক্রিয়া আরও দ্রুত গতিতে হয়। সেই বিক্রিয়া নিয়ন্ত্রণ করা কঠিন, এই জন্য সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর আমরা যদি দেখি যে এর পদ্ধতির বর্ণনা কীরকম, বর্ণনাটা হচ্ছে আমরা যে টাইট্রেশন বা অনুমাপন পদ্ধতি করেছি ল্যাবরেটরিতে, সেখানে আমরা দেখেছিলাম যে একটা বুলেট থাকবে, একটা কনিক্যাল ফ্লাক্স থাকবে, পিপেট থাকবে, এরকম যন্ত্রপাতি থাকবে। তার প্রথম বুলেটটাকে আমরা স্ট্যান্ডে আটকাবো এবং বুলেটের মধ্যে আমরা ফেরাস যে দ্রবণের ঘনমাত্রা আমাদের বের করতে হবে সেটা আমরা বুলেটের মধ্যে নেব, আর যার ঘনমাত্রা জানা আছে সেটা আমরা কনিক্যাল ফ্লাক্সে নেব। তাই বুলেটে আমরা প্রথমে যেটার ঘনমাত্রা বের করব সেইটা নিয়ে তারপর আমরা এইভাবে টাইট্রেশন করব। টাইট্রেশন করে আমরা নির্দেশক যোগ করে তারপর একটা স্থায়ী বর্ণ সৃষ্টির আগ পর্যন্ত আমরা ফোটায় ফোটায় দ্রবণটা ফেলতে থাকবো। তার বর্ণ সৃষ্টি হওয়ার পরে আমরা ওটা বন্ধ করে দেব। তারপরে আমরা পাটটা পরিমাপ করে আমরা টাইট্রেশনটা করব। এভাবে টাইট্রেশন করে আমরা দেখব যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা থাকবে। যেহেতু প্রমাণ বলা হয়েছে, তা ঘনমাত্রা জানা থাকলে আমি ধরলাম যে 0.02 KMnO4 আছে, আর এখানে আয়তনটাও আমাদের জানা থাকবে। আয়তন আমাদের জানা থাকবে, আমি মনে করলাম যে আয়তনটা হলো x মিলিলিটার। এখানে আয়তনটা ধরলাম x মিলিলিটার, আর ঘনমাত্রা হয়েছে 0.02 এটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইটা আমাদের জানা থাকবে। এবার আমি যদি সমতাকৃত সমীকরণটা লিখি, আমি হিসাব করব, তাহলে হিসাব করলে আমি সমতাকৃত যে সমীকরণটা, যেমন এই KMnO4, তারপরে ফেরাস সালফেট, তারপরে সালফ্রিক অ্যাসিড, তারপরে ফেরিক সালফেট Fe2SO4 হোল 3, এখানে 5টা যোগ 8টা পানি, তারপরে K2SO4 আর MnSO4। এখন এই সমীকরণে আমরা দেখলাম যে দুইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 10টা ফেরাস সালফেট, দুইটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমতুল্য 10টা ফেরাস সালফেট, অর্থাৎ 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমতুল্য 10 মোল ফেরাস সালফেট। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সমীকরণ মতে 2 মোল KMnO4 সমতুল্য
তিনটা টান দেব, তিনটা টান হচ্ছে সমতুল্য 2 মোল, তারপরে 10 মোল। আমার যেহেতু ফেরাস আয়নের পরিমাণ নির্ণয় করতে হবে সেহেতু আমি Ap2+ দেব, Ap2+। হ্যাঁ, এখন এইটাকে যদি আমি ভাঙাই, এইটাকে আমি ভাঙাইলে এখানে আমরা লিখতে পারি যে 1000 মিলিলিটার টুয়াইজেম। এখানে 2 মোল থাকলে 1000 মিলিলিটার টুয়াইজেম দ্রবণ, আর যদি 1 মোল থাকে 1000 মিলিলিটার 1m দ্রবণ, 3 মোল থাকলে 1000 মিলিলিটার 3 মোল দ্রবণ। তাহলে আমরা লিখলাম যে 1000 মিলিলিটার টুয়াইজেম KMnO4 সমতুল্য। এখন এইটা হইল ভর, আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85। তাহলে 1 মোলের যদি 55.85 হয়, 10 মোলের হবে 55.85 গুণ 10, এত গ্রাম Fe2+। এখন এটা যদি হয় তাহলে এখন আমাদের আছে কত? আমাদের আছে জানা আছে যে এইটা হলো x মিলিলিটার আর এইটা হইছে 0.02m KMnO4 সমতুল্য। তাইলে কি হবে? এই 10 গুণ 55.85 গুণ x গুণ 0.02 ভাগ 1000 গুণ 2। এখন এই সমীকরণে আমরা মানে এই টার্মে যদি আমরা x এবং x এর মানটা জানি, অর্থাৎ আয়তনের মান আমাদের জানা থাকবে, এই আয়তনের মান যদি আমাদের জানা থাকে আমরা সহজেই পরিমাণটা নির্ণয় করতে পারি। মূলত এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। এখানে প্রমাণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট জায়গায় আমরা পটাশিয়াম ডাইক্রোমেট যদি দেই, তাইলে ওই ডাইক্রোমেট দিয়ে যে সমীকরণটা হবে সমতাকৃত সমীকরণ, সেই সমীকরণটা লিখতে হবে, তারপর হিসাব করতে হবে। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা যদি অঙ্কে যাই, এভাবে আমরা জিনিসটা জানলাম যে এভাবে বের করতে হবে। এবার আমরা যদি গাণিতিক সমস্যায় যাই, যেমন 1 নম্বর, এখানে আমি প্রথমে 1 নম্বরে একটা অঙ্ক দিয়েছি, সেটা হচ্ছে যে 1 টুকরা লোহার তারকে লঘু সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 0.03m KMnO4 দ্রবণের 27.5 মিলিলিটার প্রয়োজন হয়। এখন লোহার তারের ভর কত? তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে লোহার তারকে যদি সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করি তাহলে কি উৎপন্ন হয়? লোহার তারকে সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করলে ফেরাস সালফেট উৎপন্ন হয়। আমরা জানি যে ফেরাস সালফেট উৎপন্ন হয়। তাহলে ফেরাস সালফেট যদি উৎপন্ন হয় তাহলে সমীকরণে ফেরাস সালফেট, সালফ্রিক অ্যাসিড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকবে। তাহলে এই সমীকরণ সমতাকৃত সমীকরণটা আমাদের লিখতে হবে, মুখস্থ লিখতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে যে সমীকরণটা হবে, একটু আগে আমি মানে তোমাদেরকে দেখাইছি, সেই সমীকরণটা লিখতে হবে এখানে। তাহলে সেই সমীকরণটা যদি আমরা লিখি, তাই তারপর আমরা ওইভাবে হিসাব করব। এখানে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা আয়তন দেওয়া আছে। আচ্ছা, তাইলে আমরা এভাবে করব যে আমরা প্রথমে 1 নম্বর যদি সমাধান করি, তা 1 নম্বরে আমরা লিখব যে লোহার তারকে সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করলে ফেরাস সালফেট উৎপন্ন হয়। এইটা প্রথমে লিখতে হবে, লোহার তারকে সালফ্রিক অ্যাসিড দ্রবীভূত করে ফেরাস সালফেট উৎপন্ন। তারপর আমরা এই লোহা যোগ সালফ্রিক অ্যাসিড কি উৎপন্ন হয়? ফেরাস সালফেট আর হাইড্রোজেন। এবার সমতাকৃত জারণ বিজারণ সমীকরণটি লিখতে হবে, যে সমতাকৃত জারণ বিজারণ সমীকরণ। তাহলে সমীকরণটি নিম্নরূপ। এখন সমীকরণটি যদি আমরা লিখি, সমীকরণটি ওই একটু আগে যে সমীকরণটা লিখেছি, যে 2 KMnO4 প্লাস 10 ফেরাস সালফেট, তারপরে 8 সালফ্রিক অ্যাসিড, আর ডান পাশে হইল 5 Fe2SO4 হোল 3 যোগ K2SO4 যোগ 2MnSO4 যোগ পানি, 8টা পানি। এখন এই যে সমীকরণটা, এই সমীকরণ থেকে আমরা দেখি যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 মোল ফেরাস সালফেটের সমতুল্য। তাইলে আমরা ওইভাবে লিখব। কোনভাবে লিখব?
ওইভাবে লিখবো যে সমীকরণ মতে 2 মোল KMnO4 সমতুল্য 10 মোল Fe2+। এখন এই সমীকরণ থেকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু আমাদের আয়রনটা লাগবে সেজন্য আমরা সালফেটটা লিখলাম না, তাহলে এভাবে আমরা এইটা লিখলাম। এখন এইটাকে যদি আমি ভাঙাই, অর্থাৎ এইটার আয়তন হইছে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার এটার শক্তি মাত্রা আছে টুয়াইস m KMnO4 সমতুল্য 10 গুণ 55.85 গ্রাম Fe2+। অর্থাৎ 1 মোলের মানে 1 মোল হইছে 55.85, 10 মোল হইছে 10 গুণ 55.85। সুতরাং এখানে আয়তন আছে 27.5 মিলিলিটার, ঘনমাত্রা আছে 0.03 m। KMnO4 সমতুল্য 10 গুণ 55.85 গুণ 27.5 ইন্টু 0.03 ভাগ নিচে হচ্ছে 1000 গুণ 2। তাহলে এখন এইটা করলে আমাদের কত হয় আমরা একটু দেখি, এইটা করলে কত হয়। তাহলে 10 গুণ 55.85 গুণ 27.5 গুণ 0.03, এটাকে আমরা ভাগ করব 2000 দিয়ে, ভাগ 2000, তাইলে হলো 0.230 গ্রাম। তাইলে লৌহের পরিমাণ হইছে 0.230 গ্রাম। এইভাবে আমরা হিসাব করে লৌহের পরিমাণটা বের করে ফেললাম। তাইলে দেখো যে এইভাবে যদি অঙ্ক আসে যে এক টুকরো লোহার তারকে লঘু সালফিক অ্যাসিড দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে, অর্থাৎ সালফিক অ্যাসিড দ্রবীভূত করলে ফেরাস সালফেট উৎপন্ন হয়, তারপর ওই সমতাকৃত সমীকরণটি লিখে তারপর আমরা ওই সমীকরণ থেকে ফেরাসের পরিমাণ নির্ণয় করবো, এরকম হিসাব করে। এবার আমরা যদি দ্বিতীয় অঙ্কটায় যাই, দ্বিতীয় অঙ্কটা একই রকমের, এগুলা উদ্দীপকেও দিয়ে দেয়, এই অঙ্ক উদ্দীপকেও দিয়ে দেয়। তখন বলে উদ্দীপকের লোহার মানে এইটা যদি দেয় এখানে এই পর্যন্ত রাখবে হয়, তারপর বলবে যে গ নাম্বারে বলবে যে সমতাকৃত সমীকরণটি সমতা করো বা যান বিধান সমীকরণটি সমতা করো, তারপরে এখানে বলবে যে উদ্দীপকের লোহার পরিমাণ নির্ণয় করো। তাহলে এভাবে লোহার পরিমাণ হিসাব করে নির্ণয় করতে। আর সমতাকৃত সমীকরণ যদি নির্ণয় করতে বলে, তা আমরা গত ক্লাসে যে সমতা দেখেছি, তো এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট আর সালফিক অ্যাসিড ওইটার সমতা বিধান এখানে দেখাতে হবে গ নাম্বারে। এবার আমরা যদি দ্বিতীয় অঙ্কটায় যাই, দ্বিতীয় অঙ্কটায় একই রকমের অঙ্ক। এখানে বলছে 1.5 গ্রাম লৌহ আকরিককে সালফিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 মিলিলিটার করা হয়েছে। অর্থাৎ 1.5 গ্রাম রে সালফিক অ্যাসিডে মিলেই 100 মিলিলিটার করা হয়েছে। এখন একটা জিনিস তোমরা দেখো যে 1.5 গ্রামে যে পরিমাণ লোহা থাকবে, 100 মিলিলিটার আয়তনেও কিন্তু সেই পরিমাণ লোহা থাকবে, কারণ 1.5 গ্রামরেই 100 মিলিলিটার বানাইছে, লোহার পরিমাণ তো আর চেঞ্জ হয় না। এখন ওই দ্রবণ থেকে আবার 25 মিলিলিটার নিয়ে টাইট্রেশন করছে এবং তাতে এই 22.5 মিলিলিটার 0.02 mkmnO4 দ্রবণ প্রয়োজন হয়েছে। তো ওই আকরিকে লোহার শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন এই অঙ্কটা করতে গেলেও আমাদেরকে ওই আগের অঙ্কের মতোই সেম ওই পর্যন্ত আসতে হবে, অর্থাৎ আমরা যে লোহার পরিমাণ নির্ণয় করছি ওই পর্যন্ত আমাদের আসতে হবে। তাহলে দেখো সেটা কিভাবে, যে আমরা প্রথমে এখানে কিন্তু লোহার আকরিক আর আগেরটা ছিল লোহার টুকরা, তাহলে আমরা এখানে লিখবো যে লৌহ আকরিককে সালফিক অ্যাসিডে দ্রবীভূত করলে আর কি করলে ফেরাস সালফেট উৎপন্ন হয়। এইটা আমাদের প্রথম লিখে রাখতে হবে। তারপর এখানে লিখবো লৌহ আকরিক।
এখন লৌহ আকরিক মূলত সংকেত, সেই সংকেত কোনটা হবে সেটা আমরা করে জানি না, সেই জন্য এখানে লিখে রাখছি লৌহ আকরিক যোগ এই সালফ্রিক অ্যাসিড, তারপর আমরা এখানে লাগবো ফেরাস সালফেটের সহ উৎপাদ কি হবে তাও আমরা জানি না, সেই জন্য আমরা এইটুকু লাগবো। তারপর সমতাকৃত সমীকরণ, সমতাকৃত জারণ বিজারণ সমীকরণ, তারপর এই সমীকরণটা লিখতে হবে। সমীকরণটা ওই যে আগের যে সমীকরণটা 2KMnO4 প্লাস 10 ফেরাস সালফেট প্লাস 8 সালফ্রিক অ্যাসিড, আর ডান পাশে হইল 5টা Fe2SO4 হলতে মানে ফেরিক সালফেট, তারপরে এখানে হবে K2SO4, তারপরে এখানে হবে 8টা পানি যোগ MnSO4, এই হলো সমীকরণ। এখন এই সমীকরণ সেই আগের মতোই, আগের অঙ্কটার মতোই, যে সমীকরণ মতে এটা হচ্ছে 2 মোল আর এটা হচ্ছে 10 মোল, তাইলে আমরা এই জায়গা ওই আগের মতো লিখব। আগের মতো কি লিখব, যে সমীকরণ মতে 2 মোল KMnO4 সমতুল্য 10 মোল Fe2+, এভাবে আমরা লিখব। তো এভাবে আমরা যদি লিখি তাহলে এইটাকে আমরা ভাঙাবো, এটাকে ভাঙাইলে কি হবে, অর্থাৎ 1000 মিলিলিটার টুয়াইজ এম KMnO4 সমতুল্য 10 গুণ 55.85 গ্রাম Fe2+। তাহলে এখন এখানে দেওয়া আছে কি 22.5 মিলিলিটার 0.02 m, সুতরাং আমরা লিখব 22.5 মিলিলিটার 0.02 m KMnO4 সমতুল্য এই 10 গুণ 55.85 গুণ 22.5 গুণ 0.02, আর নিচে হলো 1000 গুণ 2। এখন এটা যদি আমরা করি কত হয় আমরা একটু দেখি। 10 গুণ 55.85 গুণ 22.5 গুণ 0.02, এটাকে ভাগ দেব 2000, হ্যাঁ 2000, তাহলে 0.1256, তাহলে হয় 0.1256 গ্রাম। এখন এই পরিমাণ লোহা আছে, তাহলে এখন দেখো যে আমরা যে 1.5 গ্রাম রে 100 মিলিলিটার বানাইছি, সেখান থেকে কিন্তু আমরা 25 নিয়ে তারপর করেছি, টাইট্রেশন করছি। তাহলে যেহেতু 25 নিয়ে টাইট্রেশন করছি, তাহলে এই যে ভরটা হয়েছে 25 মিলিলিটার আয়তনের লোহার ভর। কারণ যেহেতু আমরা 25 মিলিলিটার নিয়ে টাইট্রেশন করেছি, টোটাল আছে 100 মিলিলিটার, সেখান থেকে আমরা 25 মিলিলিটার নিয়ে করেছি, সেই জন্য এখানে এই যে ভরটা এটা হচ্ছে 25 মিলিলিটার আয়তনের লোহার ভর। তাহলে এখন আমরা সেইটা লিখব যে 25 মিলিলিটার আয়তনে লোহার ভর 0.1256 গ্রাম। তাহলে সুতরাং মোট হইছে 100 মিলিলিটার বানাইছিল, 100 মিলিলিটার আয়তনের লোহার ভর হইবে 0.1256 গুণ 100 ভাগ হইছে 25। তাহলে এখানে কত হয় এটা একটু আমরা দেখব। দেখো 0.1256 গুণ 100 ভাগ, হ্যাঁ 0.1256, হ্যাঁ তারপরে ভাগ 25, তাহলে 0.502 গ্রাম, 024 গ্রাম আর কি। এখন এইটা হচ্ছে 100 মিলিলিটার আয়তনে লোহার ভর, তাহলে আমরা 1.5 গ্রাম লৌহর আকৃতি 100 মিলিলিটার বানাইছি, তাহলে 1.5 গ্রামের লোহার ভর হয়েছে এইটা।
তাহলে আমাদের যেহেতু শতকরা পরিমাণ চাইছে, তাইলে 100 গ্রামে কত সেইটা বের করবো, তাইলে শতকরা বের হয়ে যাবে। তাইলে আমরা এভাবে দেখো যে 1.5 গ্রাম আকরিকে লোহার ভর 0.502 গ্রাম, সুতরাং 100 গ্রাম আকরিকে লোহার ভর 0.5024 গুণ 100 ভাগ হচ্ছে 1.5। তাহলে এখন এইটা কত হয় আমরা একটু দেখি। 0.5024 গুণ 100, তারপরে ভাগ 1.5, তাহলে 33.49 গ্রাম। অর্থাৎ এই পরিমাণ শতকরা পরিমাণটা হয়েছে এইটা। এখন তারা আমরা বলবো যে আকরিকে লৌহের পরিমাণ হয়েছে 33.49%। অর্থাৎ এই পরিমাণ 49%, এইটা হচ্ছে লোহার পরিমাণ। তাহলে এভাবে দেখো, এখানে লোহার পরিমাণ যদি নির্ণয় করতে না বললে, যদি বলে আকরিকে লোহা ভেজালের পরিমাণ নির্ণয় করো, তাইলে আমরা এই শতকরা প্রকাশের আগে আমরা 1.5 থেকে এইটা বিয়োগ দিতাম। বিয়োগ দিয়ে যেটা থাকতো সেটা হচ্ছে ভেজালের পরিমাণ। তাহলে 1.5 গ্রামে ভেজাল অত, একে কত, 100তে কত, এইভাবে আমরা ভেজালের পরিমাণও নির্ণয় করতে পারতাম। তাহলে এভাবে যে অঙ্কগুলো আছে সেগুলো উদ্দীপকে আসে, তোমরা এগুলো দেখবে। যেমন এই অঙ্কটাই যদি উদ্দীপকে থাকে, তাহলে গ নম্বরে দেবে যে উদ্দীপকের সংশ্লিষ্ট সমীকরণটির আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। তাহলে এইটার সমতা বিধান করলে এইটার সমতা বিধান কোন সমীকরণটা, সেই সমীকরণটা অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সালফ্রিক অ্যাসিড আর ফেরাস সালফেটের যে সমীকরণটা, সেই সমীকরণটা সমতা বিধান গ নম্বরে করতে হবে। আর ঘ নম্বরে এই অঙ্ক বের করতে হবে যে উদ্দীপকের আকরিকে লোহার শতকরা পরিমাণ নির্ণয় করো, বা ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো, বা লোহার পরিমাণ নির্ণয় করো, যেটাই মানে প্রশ্ন করুক না কেন তার উত্তর দেওয়া যাবে। এভাবে আমরা অঙ্ক করব। তাইলে তোমরা এভাবে আরও অনেক অঙ্ক আছে, জারণ বিজারণ সমীকরণ, সমতা কিন্তু সমীকরণ থেকে আরও অনেক অঙ্ক আছে। সেই অঙ্কগুলো তোমরা বই থেকে প্র্যাকটিস করবে, না পারলে আমাকে তোমরা জানাবে, আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আশা করি সবাই বুঝেছো এবং প্র্যাকটিস করবে।